আমাদের মতন মধ্যবিত্তরা সবসময় কিন্তু রেস্টুরেন্টে যেতে পারে না। তো রেস্টুরেন্টের খাবার বাসায় খেতে না পারলেও কিছুটা চেষ্টা করি রেস্টুরেন্টের মতো হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য। তো আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, বাচ্চারাও বাসায় আছে। তো ভাবলাম কিছুটা নাস্তা তৈরি করি। তো আমি পরিমাণ মতন তেল দিয়েছিলাম এখানে চিলি ফ্লেক্স, দিয়েছি একটু আদা কুচি, কাঁচা ঝাল কুচি আর 2 কাপ পানি, দিয়েছি সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো। এটা বলক উঠলে এখানে আমি দিয়ে দেবো 1 কাপ সুজি। তো 2 কাপ পানির জন্য আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে এখানে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি চুলোয় রেখে অনবরত নাড়তে থাকবো। তো আমাদের মতন মধ্যবিত্তরা যারা আছে তারা কিন্তু সবসময় যেতে পারে না, যায় হয়তোবা বছরে মাসে একবার। তো বাসায় বসে যদি কিছুটা বানিয়ে খাওয়া হয় তাহলে ক্ষতি কী? তো সব কিছু মিশিয়ে গেলে ঠান্ডা হওয়ার পরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে এখন আমি সবগুলোই গোল গোল করে বানিয়ে নেব। তো আপনারা এভাবে রাখতে পারেন, আবার ডোনাট শেপও দিতে পারেন, আবার কেউ কাটলেটের মতনও করতে পারেন। তো আমি একটা এখানে পেন নিয়েছিলাম, পেনের যে পিছনটা ছিল পিছন সাইড দিয়ে এটাকে আমি একটু গোল করে ডোনাটের মতন করে নিয়েছি। এখন সবগুলো বানিয়ে আমি এগুলো তেলে ভেজে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকার চেষ্টা করবেন, যে আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই আমরা উৎসাহিত পাই। আর প্রথম কথা কি, লাইক কমেন্ট এবং শেয়ার করলে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে এবং একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি হয়। তো আমি এখন এগুলো সব কিছু লাল লাল করে ভেজে নেব, নিয়ে সস দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো বাসায় অনেক দিন হয়ে গেলেও সসটা শেষ হয়ে গেছে, তো সস ছিল না, আমরা শুধুই খেয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো গরম গরম। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওয়। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।